ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার চ্যানেল আমাদের জব। ফ্রেন্ডস, আমি একটা কথা বলতে চাই যে আমরা সবাই দেখো শিক্ষক নিয়োগের পিছনেই পড়ে থাকি। আমরা সবাই শিক্ষক হতে চাই। আমি বলছি না যে শিক্ষক হওয়াটা খুব খারাপ কথা অথবা শিক্ষক হওয়ার ইচ্ছাটা ভালো নয়। আমি এ কথা কখনোই বলছি না। আমি বলতে চাইছি যেহেতু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিগত কয়েক বছর ধরে, সেহেতু যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা মেধাবী ক্যান্ডিডেট, যারা ইন্টেলিজেন্ট এবং যাদের মধ্যে যোগ্যতা আছে, তারা অন্যান্য দিকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যেমন ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস এমন একটি পরীক্ষা যে পরীক্ষা দিয়ে অনেক উঁচু পদে স্থান পাওয়া যায়। ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রচণ্ড মেধার প্রয়োজন হয়। ডব্লিউবিসিএস পরীক্ষায় নিজে যতটা পরিশ্রম করা যায়, মানে কঠোর পরিশ্রম করতে পারলে, নিজে যদি কঠোর পরিশ্রম করতে পারা যায়, তাহলে ডব্লিউবিসিএস কিন্তু ক্র্যাক করা যেতেই পারে। তবে প্রচণ্ড পরিশ্রমের প্রয়োজন আছে ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে গেলে। এইরকম আরও অন্যান্য যে সমস্ত ক্ষেত্রগুলো আছে যেগুলোতে রিক্রুটমেন্ট চলছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক অথবা স্টেট গভর্নমেন্ট হোক অথবা অন্য কোনো রাজ্যে হোক, যেখানেই হোক না কেন, এখন এই পরিস্থিতিতে চারিদিকে চাকরির চেষ্টা করাটাই উচিত। নিজের যোগ্যতা অনুযায়ী অবশ্যই চাকরির চেষ্টা করতে হবে। দেখুন, এখন বর্তমানে যোগ্যতা কিন্তু সবারই আছে। সবাই হয়তো গ্র্যাজুয়েশন করে বসে আছে, সুতরাং ডব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু সবাই দিতে পারবে। বেশিরভাগ ক্যান্ডিডেটই দিতে পারবে যাদের আছে গ্র্যাজুয়েশন। আমার মনে হয় শুধু শিক্ষক নিয়োগের দিকে লক্ষ্য না রেখে, তাকিয়ে না থেকে ডব্লিউবিসিএস পরীক্ষাও দেওয়া যেতে পারে। তার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। প্রচণ্ড পরিশ্রমের দরকার হয়। আমি এই কথাগুলো বললাম এই কারণেই, যেহেতু শিক্ষক নিয়োগের পরীক্ষায় ফ্রেশার্সদের চান্স কতটা হবে সেটা বোঝা যাচ্ছে না, সেই কারণেই বললাম। আর ডব্লিউবিসিএসের ফর্ম ফিল আপটা চলছে। যাদের ইচ্ছা আছে তারা ডব্লিউবিসিএসের ফর্মটা কিন্তু ফিল আপ করে ফেলতে পারো। ধন্যবাদ।